আজ আমার রান্নাঘরে বানানো হবে নবরত্ন পোলাও, আর যেটা আমরা বানাবো কোনো রকম তেল বা ঘিয়ের ব্যবহার ছাড়া। আজকে আমার নবরত্ন পোলাও বানাবো প্রেসার কুকারে। বুঝতেই পাচ্ছেন দেখে কতটা প্রোটিনে ভরপুর আজকের পোলাও, আর তার সঙ্গে করব প্রেসার কুকারে, যেটার জন্য কোনো সময় লাগবে না। তাহলে চলুন শিখে নিই নবরত্ন পোলাও। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, দেখলেন ওগুলো আমি দেখালাম, লবঙ্গ দিয়ে রেখেছি যাতে চালের মধ্যে পোকা না হয়ে যায়। এটা একটা ছোট্ট টিপস ছিল আজকের রান্নার শুরু হওয়ার আগে। আমি নিয়েছি এখানে 250 গ্রামের মতো ওজন, যেটা 1 গ্লাসের মতো। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে চাল নিতে পারেন, তবে আমি নিয়েছি একটা গ্লাস মেপে, যেটা 250 গ্রামের মতো ওজন। বাটিতে নিয়ে নিলাম বাসমতি চালটা। আপনারা এটা গোবিন্দভোগ চালেও করতে পারেন, তবে বাসমতি চালে করলে পোলাওটা দেখতে এবং খেতে খুবই ভালো হবে। বেশ বার কয়েক জল দিয়ে পরিষ্কার করে প্রথমে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। চাল তো ধুতেই লাগবে। এর সাথে নিচ্ছি আমি নিউট্রিলা, মানে সয়াবিনের বড়ি যেগুলো আমরা বলি, একটা ছোট্ট বাটির 1 কাপ। খুব সামান্য লবণ নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 কাপ একদম গরম জল, কারণ সয়াবিন আমরা না ভিজিয়ে রাখলে ভেতরে লবণ যেটা ঢুকবে বা যেটা ফুলে বড় হবে সেটা হতে সময় লাগে। ঢাকা দিয়ে রাখলাম। আর নিচ্ছি একটা ছোট বাটি, তার মধ্যে নিচ্ছি বড় চামচে 2 চামচ ছোলার ডাল। তাহলে বুঝতেই পারছেন আজকে আমরা যে পোলাওটা শিখছি এটা হচ্ছে ডাল পোলাও আপনি বলতে পারেন। তার সঙ্গে প্রোটিন তো আছেই, নিউট্রিলা, তার সাথে আরও অনেক কিছুই আছে। ডালটাকে ভিজিয়ে রাখলাম। অ্যাড করে নিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা, যেটা অবশ্যই একটু স্লিট করে দেবেন, মটরশুঁটি, আলু, ফুলকপি, গাজর, যেগুলো পরিষ্কার করে ধুয়ে আমি একটু বড় সাইজের কেটে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এদিকে সয়াবিন থেকে যে জলটা লবণ দিয়ে মধ্যে যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি চেপে চেপে দেখুন ঠিক এরকম ভাবে বের করে নিচ্ছি। এখন চলে আসছি মেন স্টেপে। প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মতো কি দেখেছেন, কিচ্ছু নিইনি, ওর মধ্যে তেলও নেই, কিছুই না। ফাঁকা প্রেসার কুকারের মধ্যে যে বাসমতি চালটা ধুয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। তার সাথেই নিয়ে নিলাম সয়াবিনের বড়ি, যেটা আগের থেকে সোক করে রেখেছিলাম। তার সাথে নিয়ে নিচ্ছি ছোলার ডাল বড় চামচের 2 চামচ, যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম। আজ মনে হচ্ছে না একটু অন্য রকমের নবরত্ন পোলাও? হ্যাঁ, অবশ্যই অন্য রকম। নিয়ে নিলাম বড় চামচের 2 থেকে 3 চামচ মটরশুঁটি। তার সাথে যে সবজিগুলো আমি বললাম, আলু, গাজর, ফুলকপি আর লঙ্কা। লঙ্কাটা অবশ্যই স্লিট করে দেবেন। তার সাথে নিচ্ছি কিছু গোটা গরম মশলা, কারণ আমাদের পোলাও করতে তো লাগবেই। স্টার অ্যানিস, দারুচিনি, বড় এলাচ, গোলমরিচ, ছোট এলাচ 2টো, এগুলো আমি নিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে তেজপাতাও একটা নিতে পারেন, তবে আমার বাড়িতে আজ তেজপাতা ছিল না বলে আমি তেজপাতাটা দিইনি। এই সব কিছু দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, সেটা হচ্ছে 1 চামচের মতো। আর নিচ্ছি এর সাথে 1/2 চামচের মতো চিনি, কারণ লবণ চিনি দিলেই তবেই আমাদের ভেজিটেবল নবরত্ন পোলাওটা ব্যালেন্স হবে। এখন হচ্ছে যেটা মেন, জল নেব আমি এখানে 1 গ্লাস, আর তার দেখুন 1/2 কাপের আর একটু কম, মানে 1/2 গ্লাসের একটু কম, মানে 1/4 কাপ। জলের পরিমাণ বন্ধুরা একদম ঠিক রাখতে হবে, তবেই সুন্দর নবরত্ন পোলাওটা ঝরঝরে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো পনিরের কিউব। এটা সম্পূর্ণ অপশনাল, একটু বড় বড় করে কাটবেন যদি পনির নেন। পনিরটা দিয়েও বেশ ভালো করে আমরা মিশিয়ে নেব। আমরা এখানে কোনো পোলাও মশলা বা গরম মশলা ব্যবহার করব না, শুধু গোটা গরম মশলা ব্যবহার করছি। এটা আর একটা ছোট্ট টিপস, এটা হলো একটা লেবু, যেটা অর্ধেকটা লেবুর জুস নিয়ে নিচ্ছি। অবশ্যই যদি লেবুর রস প্রেসার কুকারে ভাত বা পোলাও করার সময় ব্যবহার করেন, ভাতটা একদমই ঝরঝরে হবে। এখন প্রেসার কুকারটা লাগিয়ে বেশ ভালো করে লেবু রসটা মিশিয়ে লাগিয়ে উপরে আমি ওয়েটটা দিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি গ্যাস স্টোভের পাশে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে নিচ্ছি। এখন নিয়ে নেব
একটা হুইসেল। ব্যাস, একটা হুইসেলের পরে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। দেখলেন পুরো প্রেসার যখন রিলিজ হয়ে যাবে তখন আমি ওয়েটটা খুলে দিয়ে আমি প্রেসার কুকারটা খুলছি। অবশ্যই পুরো প্রেসারটা রিলিজ হলেই খুলবেন। এখন কিন্তু দারুণ একটা গন্ধ আসছে। আমি দেখিয়ে দিচ্ছি ছোলার ডাল যেটা দিয়েছিলাম সেটা কতটা সেদ্ধ হয়েছে। দেখছেন আমি নখ দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম। আর বাসমতি চাল তো হয়েইছে সেদ্ধ, দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন ওই স্টার অ্যানিস, তারপরে লবঙ্গ, এলাচ, দারুচিনি যেগুলো আছে সেগুলো তুলে ফেললেই ভালো, কারণ খেতে গেলে আমাদের মুখে লাগলে একটু অস্বস্তি হয়। গ্যাস স্টোভ তো বন্ধ করে সরিয়ে রাখলাম। আমি আবার এখন গ্যাস স্টোভটা জ্বালিয়ে একটা ছোট্ট ফ্রাই প্যান বা ছোট কড়াই বসালাম, যেখানে ছোট চামচের 1 থেকে 2 চামচ আমি ঘি দিলাম। ঘিটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে। 30 সেকেন্ডের মতো লো ফ্লেমে আমি এটাকে ফ্রাই করলাম। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে তখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ কাজু বাদাম, 1 চামচ কিশমিশ। এখন যেটা করতে হবে 30 থেকে 40 সেকেন্ড কাজু কিশমিশটাকে লো ফ্লেমে আমরা ভেজে নেব। দেখলেন কত সহজে নবরত্ন ভেজিটেবল পোলাও আমাদের রেডি হয়ে গেল। মাত্র 2 থেকে 3 মিনিট লাগলো। এখন কাজু কিশমিশ যেটা ভেজেছিলাম ঘিয়ে সেটা অ্যাড করে দিলাম। অবশ্যই হালকা হাতে কাজু কিশমিশের সাথে আমাদের ভেজিটেবল নবরত্ন পোলাও যেটা আগের থেকে তৈরি হয়ে গিয়েছিল হালকা করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন তো সত্যি ভীষণ ভালো গন্ধ উঠছে। এটা আপনারা যে কোনো পুজোর দিনেও বানাতে পারেন বা কোনো অনুষ্ঠান বাড়িতেও বানাতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো, যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই, তবে ধনেপাতা দিলে একটা খুব সুন্দর গন্ধ ওঠে। আর তার সাথে নিয়ে নিচ্ছি, আমার কাছে ছিল একটু বেদানা ছড়িয়ে নিলাম। খেতেও ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি, আর দেখতে তো অবশ্যই ভালো লাগবে। আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রাখলাম 10 মিনিট মতো। এখন সার্ভ করে দিচ্ছি। আশা করি আজকের ভেজিটেবল নবরত্ন পোলাও প্রেসার কুকারে বিনা তেলে বিনা ঘিয়ে বানালাম আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো, যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, নমস্কার। আমি রায়তার সঙ্গে পরিবেশন করলাম।